কান্দিতে পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন স্বয়ং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা কান্দির বিধায়িকা গার্গী দাসঘর। কি কারণে আজকে এসেছি? থানায় মানুষ কেন আসে? অভিযোগ জানিয়েছে একটা ছেলে যার 33 বছর বয়স আর মেয়েটির বয়স 26 বছর, দুজনেই সাবালক এবং স্বইচ্ছায় তারা বিয়ে করেছে। আমার কাছে অভিযোগ হলো এবং ছেলেটিও আমাকে ফোন করেছিল, তার পরিবার ফোন করেছিল যে ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু এই বিট হাউসের অফিসার ওনাকে ফোন করলেন, উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই, আমি নিজে আসছি। তারপরে শুনলাম ছেলেটিকে মেয়েটিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। বিভিন্ন কারণে আমার হয়তো আসা হয়নি, কিন্তু অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে বিট হাউস সম্বন্ধে, চৈতন্যবাবু সম্বন্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সম্বন্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। কান্দি থানার গোকর্ণ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবার সরাসরি পুলিশ আধিকারিকদের করা ধমক কান্দির বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রীর। বুধবারের এই ছবি মুর্শিদাবাদের গোকর্ণ পুলিশ ফাঁড়ির রীতিমতো দায়িত্বপ্রাপ্ত অফিসার চৈতন্য মণ্ডল সহ অন্যান্য আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করতে শোনা যাচ্ছে কান্দির বিধায়িকা তথা প্রতিমন্ত্রী গার্গী দাসঘোষকে। মন্ত্রীর অভিযোগ, বিনা কারণে সাধারণ মানুষকে মামলার ভয় দেখানো হচ্ছে কান্দির এই পুলিশ ফাঁড়ি থেকে। অভিযোগ, এক প্রাপ্তবয়স্ক যুবক ও যুবতী নিজেদের ইচ্ছেই বিয়ে করে। এরপর যুবতীর পরিবারের পক্ষ থেকে গোকর্ণ পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দুজনেই পুলিশ ফাঁড়িতে গিয়ে নিজেদের বক্তব্য জানান। তাদের দাবি তারা স্বেচ্ছায় বিয়ে করেছেন, কিন্তু অভিযোগের পরও তাদের আটক করা হয় এবং ওই যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য চার্জশিট তৈরির প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি মন্ত্রী গার্গী দাসঘোষের কাছে পৌঁছতেই নিজের পুলিশ ফাঁড়িতে হাজির হন তিনি। পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার পাশাপাশি মন্ত্রী স্পষ্ট বার্তা দেন পুনরায় যেন এমন অভিযোগ না ওঠে, অন্যথায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পুলিশি ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। গোকর্ণ পুলিশ ফাঁড়িতে কার্যত সেই কড়া বার্তাই দিলেন মন্ত্রী। 35 এর নোটিশ দিতে হয়, সেই নোটিশটার জন্য রেখেছিল। আর ওকে যে রিকভার করেছি সেটা তো কনফার্ম করতে ওকে জেনে প্রসেসে লিখছিল। আর আপনি মেডিকেলে কে পাঠিয়েছিল? মেডিকেল হ্যাঁ আমি ইচ্ছামতো তো এই আছে যে বিয়ের মিসিং কেস হলে দুটো জিনিস করতে হবে। মেয়েটা কি বলেছিল বা মেয়েটা অমতে ছিল, মেয়েটার অমতে নিয়ে যাওয়া হয়েছিল কোনো বয়ান দিয়েছে? আমি বলি, একটা ছেলে 33 বছর, একটা মেয়ে 26 বছর, তারা বিয়ে করেছে। আপনারা একটা দলের তারা প্রভাবিত হয়ে তাদেরকে বললেন আসতে, তারা ভয় পেল। তাদেরকে নিয়ে এসে আপনারা প্রসিডিওর অনুযায়ী তাদেরকে অকারণ মেডিকেলে পাঠালেন। মেয়েটিকে আপনাদের একটা 18 বছরের ঊর্ধ্বে কোনো ছেলে মেয়েকে মেডিকেলে পাঠানো, যদি মেয়েটি কমপ্লেন না করে যে উনি রেপ হয়েছেন বা কিছু হয়েছে, আপনারা পাঠাতে পারেন মেডিকেলে? আজকে মূলত যে অভিযোগটা নিয়ে আমাদের মন্ত্রী এসেছিলেন, মোটামুটি ক্ষুব্ধ হয়ে এসেছিলেন, সেটা হলো গোকর্ণ গ্রামে কোনো একটা ছেলে প্রাপ্তবয়স্ক এবং একটা মেয়ে, সেও প্রাপ্তবয়স্কা, তারা দুজন যাই হোক প্রণয়ের সম্পর্ক তাদের সঙ্গে আছে, সেটাই স্বাভাবিক। তো তাতে মেয়েটারও কোনো অভিযোগ ছিল না, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ তো ছিলই না। তৎসত্ত্বেও যাই হোক কোনো কারো মদতে হোক বা কিছুতে হোক প্রশাসনকে জানানো হয় তাদের পক্ষ থেকে। প্রশাসন তার যা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে এগোচ্ছিল। এই মুহূর্তে জানতে পারলাম দিদির কাছে যে সেই সিস্টেমেও নাকি কিছু ভুল ত্রুটি ছিল। তো সেটা নিয়ে আমাদের বড়বাবুর সঙ্গে আলোচনা করে গেলেন। বাকি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, যেমন তৃণমূলের যে নেতৃত্বরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপিকে ক্ষমতায় এনে বোধহয় ভুল করে ফেলেছো, এমনই একটা বার্তা দিতে চাইছে। বিশেষ করে আমি দেখলাম কিছুদিন আগে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে এত কেলেঙ্কারি, এত বাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল। সেই পঞ্চায়েতের জেতা মেম্বার যারা আছে তারা, তাদের প্রধান মেম্বার মিলে এবং কিছু সরকারি আধিকারিকও তাদের সঙ্গে জড়িত, তারা মিলে এমন একটা বিশৃঙ্খলা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে দেখা গেল যে কিছু বড়লোক মানুষ, চাকরিজীবী মানুষ, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা আগে পেয়ে গেল, আর যারা সত্যিকারের গরিব মানুষ তারা পেল না। বিশেষ করে যারা বিজেপি করে তাদেরকে বেছে বেছে বাদ রাখা হলো। এটা কিন্তু প্ল্যান মাফিক, কারণ ওরা বোঝাতে চাইলো যে দেখ আমরা এখনও পঞ্চায়েতে আছি, অতএব রাজ্যে তোদের যতই সরকার পরিবর্তন হোক দাপট কিন্তু আমাদের আছে, আগামী দিনেও থাকবে।
এই বলে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাতে চাইছে। তো আমাদের বিষয়টা রাজ্য সরকার পরিবর্তন হয়েছে মেনে যারা তৃণমূল আছে তারা অত্যাচারিত হবে এটা নয়। আমাদের মেসেজটা হচ্ছে সবাইকে সমানভাবে নিয়ে চলতে হবে। তোমাকে ভুলে যেতে হবে যে তুমি যে তৃণমূলের আমলে ছিলা, সেই আমলটা থেকে তোমাকে সরে এসে এবার সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র তোমাকে জপ করতে হবে। তুমি সরকারি পঞ্চায়েত চালাচ্ছ, তোমার এখতিয়ার নাই কোনো মানুষকে ডিভাইড করার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই যেন সমানভাবে যার যেটা যোগ্য পাওয়ার কথা সেটাই সেইভাবেই যেন পায়। সেইটা ওনাদেরকে এখনও সেই মন্ত্রে ওনা আসতে পারেননি। তো আশা করছি আমরা সবাই মিলে যদি এক হতে পারি আসবে। আমার নাম বাপি রায়, উগ্রভাটপাড়া, বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ। আগে জেলার যুব মোর্চায় ছিলাম, জেলা কমিটি। বর্তমানে আমার বাবা গত হওয়ার জন্য আমি সরে এসেছি, এখন শক্তি কেন্দ্র।